আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك هما نارك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম পাঠাচ্ছি বিশ্ব নবীর উপর, যার আনিত আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে অনুসরণ অনুকরণ করতে পারলে সেই নবীর সুপারিশ পেয়ে আমরা ধন্য হব। সে মহান নেতার প্রতি দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা বলেন তো, আমাদেরকে ভালো রাখেন কে? সে আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আলহামদুলিল্লাহি
كثيرا ربنا لك الحمد। প্রশংসাগুলো করলাম কার? প্রশংসা করলে খুশি হন কে? সব সময় মুসলমানেরা প্রশংসা করে একজনের, তিনি কে? খাবার সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময় প্রশংসা করব কার? চুরি করার সময় প্রশংসা করব কার? তাও বলে আল্লাহ। চুরি করার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন চোরের ব্যাপারে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। চোর এবং চুন্নি সাক্ষ্য প্রমাণে ধরা পড়লে তাদের হাত কেটে দেওয়ার বিধান দিয়েছেন একজন, তিনি কে? তবে মজার ব্যাপার হচ্ছে 5 আগস্টের পরে সব চোরগুলো গা ঢাকা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তবে এই চোরদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিচারের ব্যবস্থা হোক, এটা কি আপনারা চান? সবাই চান তো? যদি চান, যারা করোনার আন্দোলন করে তাদেরকে পার্লামেন্টে ঢুকানোর দরকার আছে না নাই? তাহলে সব বিচার কায়েম হবে, কথা বলেন ঠিক কিনা? বাইরে যারা ঘোরাফেরা করছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি একটা সঙ্গীত বলবো, এর মাধ্যমে আপনারা সবাই ভিতরে চলে আসবেন। এরপরে আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। কারণ মক্কার কাফের মুশরিকরাও কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরতে পারে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন আল কারীমের তেলাওয়াত করতেন, মক্কার কাফের মুশরিকেরা বিশ্বনবীর ঘরের পাশে, তার ঘরের চাটির ভিতরে কান লাগায় লাগায় বিশ্বনবীর কোরআন আল কারীমের তেলাওয়াত শুনতো। আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, মক্কার বড় বড় কাফেররা কোরআনের তেলাওয়াত শুনতো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, আমরা হাটে বাজারে ঘুরতেছি, রাস্তাঘাটে ঘুরতেছি। কোরআনের ক্ষমতা কমে গেছে না তাদের কপাল পুড়ে গেছে? এই আলোচনা, কোরআনের তেলাওয়াত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কাফেররা শুনতো, কাফেরের লিডার আবু জেহেল বলল যে না, এভাবে কোরআনের তেলাওয়াত যদি আমরা নেতারা শুনি, তা আমাদের কর্মীরাও যদি শুনে, তাহলে তো মুহাম্মাদের দল ভারী হয়ে যাবে। তিনি সংসদে বিল পাশ করলো যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আজকে থেকে আর কেউ শুনবো না। ঠিক যেই কথা সেই কাজ, শপথ বাক্য পাঠ করালো সবাইকে, কেউ মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে যাবে না। রাত্রি যখন গভীর হয়, সবাই চিন্তা করে আজকে নেতা অর্ডার করছে কেউ কোরআন শুনতে যাবে না, আমার জন্য আজকে সুবর্ণ সুযোগ, আজকে একা গিয়ে কোরআন শুনবো। একই চিন্তা উতবা করেছে, একই চিন্তা শাইবাও করেছে, ওয়ালিদ বিন মুগিরাও একই চিন্তা করেছে। যিনি লিডার, নেতা, যিনি অর্ডার দিয়েছে, তিনিও চিন্তা করেছে একটাই। বিষয়টা কেমন হলো? যে নেতা অর্ডার করলো যে কেউ কোরআন শুনতে যাব না, সবাই চিন্তা করলো যে কেউ যেহেতু যাবে না, আজকে আমি যাব। এটা মনে করে সবাই একই চিন্তা করেছে। রাত যখন গভীর হয়, কারো চোখে আর ঘুম আসে না, সবাই বিছনায় গড়াগড়ি করে, কারণ বিশ্বনবীর কণ্ঠে কোরআন আল কারীমের তেলাওয়াত না শুনে তাদের ঘুম হতো। এই জন্য তারা চিন্তা করলো কেউ যেহেতু যাবে না, আজকে একা যায় মজা করে কোরআন শুনবো। সবাই একই চিন্তা। অন্ধকারে যখন কোরআন শুনতে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোমুগ্ধকর কণ্ঠে কোরআন শুনতে এসে একজনের গায়ের সাথে আরেকজনের গায়ের ধাক্কা লাগে। বলতেছে কে? কয় আমি শাইবা, আমি মুগিরা। নেতাই বলতেছে তোমরা কালকে হাত ধরে তওবা করলে আর কেউ শুনতে আসবে না। কর্মীরা বলে নেতা সাহেব আপনি আসছেন কেন? আমি এটা বোঝাতে চাচ্ছি এই জন্য যে কোরআনের এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে তাফসীর মাহফিলের, যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে, কোরআনের ক্ষমতা পাওয়ার কমে গেছে না তাদের কপাল পুড়ে গেছে। কোরআনের এই পাওয়ার আবু জেহেল, আবুল আহাব কেউ ঘরে বসায় রাখতে পারে নাই, রাস্তাঘাটে বসায় রাখতে পারে নাই। কোরআনের তেলাওয়াতের জায়গায় নিয়ে এসেছিল, কারণ তেলাওয়াত শুনলে ঈমান বাড়ায় দেয় কে? মুমিনদের বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا على ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহর নাম বলা হয়, আল্লাহর বরত্ব ঘোষণা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের কলিজা একজনের ভয়ে কেঁপে ওঠে, তিনি কে?
ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তারা কোরআনের আয়াত তেলাওয়াত করে, সাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়ায় দেয় একজন, তিনি কে? ঈমান বাড়াতে বাড়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদেরকে এমন এক পর্যায়ে তাদেরকে নিয়ে যায়, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা দুনিয়ার কোনো মানুষকে তাওয়াক্কা করে না, দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না, একমাত্র রব্বুল আলামিনের উপরই তাওয়াক্কা করে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র রবের উপরই ভরসা করে তারা জীবন চালায়। কথা বলেন ঠিক কিনা? তা আমরা ভয় করি কাকে? সে আল্লাহর প্রশংসা সব সময় করার দরকার আছে না নাই? ভুলে গেছেন? প্রশংসার জায়গাটায় আছি আমি। সঙ্গীত বলতে চাইছিলাম, এখনো বলি নাই। বলছি? বলি নাই। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন, পাপীরে তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমরা কি কেউ জানি সেই সেরা জান্নাত পাবো কি না? সেই জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা আমাদের করার দরকার আছে না নাই? সবাই করতে রাজি আছি তো? কারণ জান্নাত কত বিশাল করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সাজিয়ে রেখেছে, সেটা পৃথিবীর কোনো মানুষ দেখে। সেই জান্নাতের প্রতিযোগিতা আপনার আমার করার দরকার আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার মুমিন বান্দাদের জন্য, সলিহিন বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য কত সুন্দর ফ্যান্টাস্টিক করে না নবীরাম জান্নাত সাজিয়ে রেখেছি। মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ দেখে নাই। জান্নাত কি আপনারা কেউ দেখেছেন? মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ সেই জান্নাত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান সেই জান্নাতের সৌন্দর্যের কথা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোনো মানুষ সেটা হৃদয় দিয়েও কল্পনা করতে পারে নাই জান্নাতটা কত সুন্দর হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন,
সারিউ তোমরা দৌড়াও, তোমরা ধাবমান হও, ইলা মাগফিরা তোমার রবের ক্ষমা আর সন্তুষ্টির দিকে তোমরা দৌড়াও। তোমরা যদি তোমার রবের ক্ষমা আর সন্তুষ্টির দিকে দৌড়াতে পারো, তোমাদের রব তোমাদের জন্য যে বিশাল জান্নাত সাজিয়ে রেখেছেন, জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, শুনে রাখো সেই জান্নাত কত বিশাল। জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যত বড়, জান্নাতটা তার চেয়ে আরো অনেক বিশাল করে সাজিয়ে রেখেছেন একজন, তিনি কে? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য সেই জান্নাতটাকে সুসজ্জিত করে রেখেছেন একজন, তিনি কে? মুত্তাকি না হলে সেই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকি না হলে সেই জান্নাতের ঘ্রাণ তোমরা কেউ পাবা না। মুত্তাকিদের জন্য সেই জান্নাতগুলো সাজিয়ে রেখেছেন কে? সেই জান্নাতে কি যেতে চান? সব সময় প্রশংসা করবেন একজনের, তিনি কে? মনে আছে আপনাদের? সব সময় যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে রিজিক দিয়েছেন, সব সময় তার প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহর প্রশংসা আমরা যারা করি, লাভ হয় কার বলেন তো? কথা বলেন, লাভ কার? আমাদের। আপনারা একটু আওয়াজ দিবেন, আমার কথা কি বোঝেন আপনারা? সব সময় প্রশংসা চলে একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া দুনিয়ার কারো প্রশংসা করা জায়েজ? দুনিয়া সৃষ্টি করেছেন যিনি, প্রশংসা হবে তার। যিনি আমাদের খাবার দেন, রিজিক দেন, তার প্রশংসা ছাড়া দুনিয়ার কারো প্রশংসা করা জায়েজ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 111 নম্বর আয়াতে জানিয়েছেন, কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, ওই আল্লাহর প্রশংসা করো যে আল্লাহর ছেলে মেয়ে নাই। আকাশ আর জমিনের রাজত্ব যে আল্লাহ চালান, চালাইতে গিয়ে কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার কোনো দরকার আছে নাকি? গোটা পৃথিবীর রাজত্ব যে আল্লাহ চালান, কারো কাছ থেকে কি কোনোদিন সাহায্য সহযোগিতা নিয়েছে? নেওয়ার কোনো দরকার তার আছে? এই জন্য সব সময় প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা আমরা যারা করি, আমরা যারা মুমিন, আমরা যারা নামাজি, যখনই আমরা নামাজে দাঁড়াই, কার প্রশংসা দিয়ে শুরু করি? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়তে ইচ্ছা করেন আপনাদের? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা করলাম? জগৎ সমূহের রবের প্রশংসা দিয়ে আমরা নামাজও শুরু করলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা আমরা যারা করলাম, লাভ হয়েছে কার বলেন তো? দুনিয়ার মানুষের প্রশংসা যদি আপনি করেন, দুনিয়ার কোন নেতাকে প্রশংসা যদি আপনি করেন, যার প্রশংসা আপনি করবেন, লাভ হবে তার। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি আল্লাহর প্রশংসা করেন, লাভ হবে আমাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। এতগুলা মানুষ, আল্লাহু আকবারের আওয়াজই হয় না। এখনো কি আপনারা ভয় পান? এখন আমাদের দ্বিতীয় স্বাধীন দেশ। কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীন দেশে আর কাউকে ভয় পাওয়ার কোনো টাইম আমাদের আছে? আমরা কাউকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার স্লোগানগুলো একটু বলিষ্ঠ কণ্ঠে দেওয়া যাবে তো? আল্লাহ এগুলো বলছেন, অরব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের তাকবীরকে বুলন্দ করো, বড় করো। আল্লাহ বলছে ওয়াকাব্বিরহু তাকবীরা, বেশি বেশি তার তাকবীর বর্ণনা করো। কার কথা? একটু বলেন তো আল্লাহু আকবার। পাশের ভাইরা যারা আছেন বসে যান, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আমরা বিগত 16 বছর এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমরা মাঠে বের হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের উপর জুলুম, নির্যাতন, মামলা হামলা ছিল কি ছিল না? ছিল। আমরা ঘরে বসে থাকতেও পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন এই আল্লাহু আকবার আমাদের ইমানের শক্তি দিয়ে বলতে হবে, 16 বছরের কাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পারবেন আপনারা? এই আল্লাহু আকবার যে সহ্য করতে পারে না, নিঃসন্দেহে সে মুনাফিক। তার জানাজা পড়া জায়েজ নাই। বলেছেন কে? কারণ আজানের প্রথম শব্দ কোনটা? মানুষের জন্ম যখন হয়, আজান দেওয়া লাগে কি লাগে না? আমাদের সমাজে একটা ভুল প্রথা রয়েছে, ছেলে সন্তান জন্ম নিলে আজান হয়, মেয়ে সন্তান জন্ম নিলে আজান দেয় না। এরকম আছে না নাই?
অথচ ছেলে মেয়ে উভয় সন্তানই জন্ম নিলে আজান দিতে হবে বিধানকার। আমরা শুধু ছেলে হলে দেই, মেয়ে হলে দেই না, এরকম কুসংস্কার আছে না নাই? আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার, ইকামতের প্রথম শব্দ আল্লাহু। আমরা যে ঈদগাহে যাই কার স্লোগান বলতে বলতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সব দলের লোকেরা বলেছে কিনা? তাহলে আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার, ইকামতের প্রথম শব্দ আল্লাহু আকবার, ঈদগাহের প্রথম শব্দ আল্লাহু আকবার, জানাজার নামাজ জীবনের শেষ নামাজ, প্রথম শব্দ কোনটি? শেষ শব্দ কোনটি? তার মানে হলো মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই স্লোগান যেই দল দেয়, যেই নেতা দেয়, যেই কর্মী দেয়, সেই দল, সেই নেতা, সেই কর্মী জান্নাতি। আর এই স্লোগান যেই দল, যেই নেতা, যেই কর্মী অপছন্দনীয় করে, সেই দল, সেই নেতা, সেই কর্মী জাহান্নামী। আল্লাহ বুঝার তৌফিক দিক করি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার নিয়ামতের প্রশংসা বেশি বেশি আদায় করবে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামতের প্রশংসা আদায় করবে আমি রব্বুল আলামিন তার জন্য নিয়ামতের বাড়ি দ্বারা বাড়িয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, যে অস্বীকৃতি জানাবে, অকৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব দিয়ে আমি তাকে পাকড়াও করে ফেলবো, বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ কঠিন আযাব আপনাকে আমাকে দিবে। আপনি কি আল্লাহর আযাব পেতে চান? আল্লাহর এই শাস্তি আপনি ভোগ করতে পারবেন? জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তি সহ্য করা আমাদের জন্য সম্ভব না। জাহান্নাম থেকে আপনারা বাঁচতে চান তো? আশেপাশে যারা রয়েছেন অবশ্যই আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আর আপনারা যারা যে ফাঁকা ফাঁকা করে বসেছেন একটু চেপে আসেন। ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। যখন কোরআনের আলোচনা করা হয়, আপনাদেরকে যদি একে অপরকে জায়গা করে বসে দিতে বলে চাপায় চাপায়, তখন একে অপরকে জায়গা করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাদের জন্য জায়গা প্রশস্ত করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এটা সূরা মুজাদালাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এজন্য ফাঁকা জায়গাগুলো বন্ধ করে চেপে চেপে আসেন। আর কথার আওয়াজ আপনারা দিবেন। আমি যে বিষয়টা এখন নির্ধারণ করেছি আপনাদের জন্য, মা বাবা সম্পর্কে আলোচনা। কি সম্পর্কে বলেন তো? আপনাদের এখানে মা বাবা কার কার নাই? হাত তুলেন তো দেখি। মা বাবা মারা গেছে যাদের, হাত তুলেন। অনেকেরই মা বাবা নাই। মা বাবা আছে যাদের যাদের, এখন হাত তুলেন তো। তার মানে বেশিরভাগই মা বাবা আছে। আপনাদের জন্য যে নসিহাটা আমি করব, এটা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। ভবিষ্যতের কমিটমেন্টের ব্যাপারে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ বলতে হবে। তাহলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি কোরআন সুন্নাহর ভিত্তিতে আমি বলবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ওয়াজ যারা করবে, বক্তৃতা যারা দিবে, কথা যারা বলবে, বিল কুরআন, তারা যেন কোরআন দিয়ে বলে, মান ইয়াখাফু ওয়াঈদ, এটা হচ্ছে আল্লাহর ধমকের ভয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চেয়ে সত্য কথা পৃথিবীর কেউ বলে না। বলে নাকি? আল্লাহর চেয়ে সত্য কথা পৃথিবীর কেউ বলে? এই জন্য আল্লাহর নবী বললেন, ওমান আমালা বিহি উজরান, কোরআন যারা আমল করবে ওই মানুষগুলো হবে দুনিয়াও শ্রেষ্ঠ, আখিরাতে তারা জান্নাতি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আমল করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সাজানোর দরকার আছে না নাই? সারা জীবন আমরা অনেক কিছু দেখেছি, শুধুমাত্র কোরআন দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে অনেক শাসন আপনারা দেখেছেন, কোরআনের শাসন কি আজও পর্যন্ত দেখেছেন বাংলাদেশে? কোরআনের শাসন কি আপনারা দেখতে চান? কোরআনের শাসন যদি আপনি দেখতে চান, তাহলে কোরআনের রাজ কায়েমের আন্দোলন যারা করে তাদেরকে পার্লামেন্টে ঢোকানোর দরকার আছে না নাই? এই জন্য শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ বলেছেন, তার জন্য দোয়া করি, নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতুল ফিরদাউস মাসওয়াহু, বলেন আমিন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করুক, বলেন আমিন। সেই আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ বলেছেন, তোমরা যদি কোরআনের স্বাদ দেখতে চাও, তোমরা যদি কোরআনের মজা পেতে চাও, কোরআনের আন্দোলন যারা করে তাদেরকে পার্লামেন্টে ঢুকিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা?
তাহলে কোরআনের মজা আর কোরআনের স্বাদ আমরা দেখতে পাবো। কথা বলেন ঠিক কিনা? চোর চুরি করে পার পাবে না, তার হাত কেটে দেওয়া হবে। জেনাকার জেনা করে পার পাবে না, তার কল্লা উড়াই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সুদখোরের শাস্তি হবে, ঘুষখোরের শাস্তি হবে, সকল অন্যায়ের শাস্তি কোরআন দিয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন পার্লামেন্টে না যাক, এটা তারা চায় যারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? স্বার্থান্বেষী নেতা নেত্রীরা শুধুমাত্র এটা চাবে না যে কোরআন পার্লামেন্টে যাক। কথা বলেন ঠিক কিনা? যারা মুমিন তারা সবাই চাইবে কোরআন পার্লামেন্টে যাক। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের রাজ কায়েম করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতে কোরআনের রাষ্ট্র কায়েম করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কোরআনের রাষ্ট্র কেমন এটা আপনারা যদি কোরআন পার্লামেন্টে নেন তাহলেই বুঝতে পাবেন। কারণ কোরআন সকল মানুষকে শান্তি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আসমানে সূর্য কয়টা বলেন তো? একটা সূর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে তাপ দিচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মাজুসি, নাসারা সকল ধর্মের মানুষকে আল্লাহ যদি একটা সূর্য দিয়ে তাপ দিতে পারে, আল্লাহর যে কোরআন আল কারীম তিনি নাজিল করেছেন, এই কোরআনের রাষ্ট্র কায়েম হলে সকল মানুষ কি শান্তিতে থাকতে পারবে না? কথা বলেন পারবে না? অবশ্যই পারবে। সুতরাং কোরআনের মজার স্বাদ পেতে চাইলে যারা কোরআনের আন্দোলন করে তাদেরকে পার্লামেন্টে ঢুকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে অনেক ক্ষমতাশীল মানুষকে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? তবে মনে রাখতে হবে সকল ক্ষমতাশীলদের চেয়ার চিরকাল কারোর জন্য স্থায়ীভাবে থাকে না। কথা বলেন ঠিক কিনা? চেয়ারের পরিবর্তন আছে না নাই? যে যখন চেয়ারে থাকে তখন তার গিয়ার বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তবে চেয়ারে থাকলে গিয়ার বেশি বাড়ানো যাবে না, কারণ গিয়ার কমানোর সুইচ কার হাতে? একজনের চেয়ারের গিয়ার কখনো কমবে না। তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরসি রয়েছে, চেয়ার রয়েছে, সেই চেয়ারের শুধুমাত্র পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত চেয়ার আছে এটা মনে করতে হবে এই চেয়ারটা আমার স্থায়ী না, অস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। কথা বলেন ঠিক কিনা? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। ঠিক কিনা বলেন? তার ক্ষমতা ধরে রাখার জন্য এমন কোন অন্যায় অপরাধ নাই, এমন কোন জুলুম আর নির্যাতন নাই যা জনগণের উপর চাপায় দেয়। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর পরেও তিনি তার ক্ষমতা ধরে রাখতে পারে নেই। তার ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন একজন, তিনি কে? সকল ক্ষমতার মালিক একমাত্র কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একমাত্র মালিকানা কার হাতে? আমরা তো মনে করি সকল ক্ষমতার মালিক জনগণ। এরকম স্লোগান আছে না নাই? এটা হচ্ছে শিরক, আল্লাহর রুবুবিয়াতের সাথে শিরক। এই স্লোগান দেওয়া যাবে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ সকল ক্ষমতার মালিক হতে পারে না। সুতরাং এই ক্ষমতা ধরে রাখার জন্য স্বৈরাচার হাসিনা অনেক চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, এরপরেও আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যে বিষয়ে আলোচনা করছিলাম মা বাবা সম্পর্কে, আল্লাহ বলছেন কোরআন আল কারীমে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত। কত নম্বর? বাড়িতে নিয়ে যাবেন এবং ব্যক্তিগতভাবে আপনার নিজের জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন। আমি যা বলছি এখন প্রত্যেকটাই কোরআন সুন্নাহর দলিল দিয়ে বলছি। কারণ আলোচনা মসজিদের উন্নয়ন প্রকল্পে হয়েছে। কিসের উন্নয়ন প্রকল্পে? মসজিদের উন্নয়ন প্রকল্পে যেহেতু আলোচনা, মসজিদের ব্যাপারে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর মসজিদ দুনিয়াতে নির্মাণ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য ফ্যান্টাস্টিক করে ঘর তৈরি করবে। বলেন সুবহানাল্লাহ। অনেক চমৎকার সুন্দর করে জান্নাতে আরেকটা সুন্দর ঘর তৈরি করবেন আপনার জন্য। কে? যেন মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদের অনেক কাজ বাকি, সেগুলোর জন্য আপনার আমার সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? মসজিদে দান করার দরকার আছে না নাই? এজন্য মা বাবা যাদের চলে গেছে, আজকের আলোচনা থেকে কিছুটা হলেও শিক্ষা নেবেন, মা বাবার জন্য কিছু হলেও খরচ করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। বিশ্বনবীকে বলছেন হে রাসূল, পৃথিবীর মানুষ যদি আপনাকে বলে আমি এখন কামাই করা শিখেছি,
মানে রোজগার করা শিখেছি, আমি আমার টাকা পয়সা ধন সম্পদ খরচ করব কোন রাস্তায়। হে রাসূল আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়র, তোমার টাকা পয়সা তুমি ভালো ভালো কাজে খরচ করো। পৃথিবীতে যত ভালো কাজ রয়েছে সবচাইতে ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা। আল্লাহ বলছেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, পিতা মাতার জন্য খরচ করা হচ্ছে সবচাইতে ভালো কাজের খরচ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতা যাদের আছে খরচ করবেন, যাদের নাই তারাও খরচ করবেন। কেন খরচ করবেন পরে আসতেছি বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? ইবাদত করব কার? 9:30 পর্যন্ত। কয়টা বলতে ভাই? 13। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদতের জন্য দুইটা সম্প্রদায় আমি তৈরি করেছি পৃথিবীতে, দুইটা সম্প্রদায় পাঠিয়েছি, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন আর মানুষকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত বলতে যা বোঝায় সবকিছুর পাওনা একজন, তিনি কে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞেস করেন, ইয়া মুআজ লা তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর কি পাওনা, কি হক রয়েছে? মুআজ বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আমি জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুআজ শুনে রাখো, বান্দার প্রতি আল্লাহর যে পাওনা, যে হক রয়েছে, বান্দা যেন একনিষ্ঠভাবে ইবাদত করে একজনের, তিনি কে? এই জন্য আল্লাহ জানিয়েছেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার শর্ত হচ্ছে রবের পক্ষ থেকে তোমার জন্য আদেশ হচ্ছে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? 2 নম্বর হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করা। ইহসান শব্দের অর্থ আমাদের সমাজের হুজুররা বলে থাকে পিতা মাতার খেদমত করা, এটা ভুল। পিতামাতার খেদমত করা না, ইহসান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সৎ আচরণ করা। বাড়িতে মিলাবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন আমার কথাগুলো, শব্দে আমি অনুবাদ করছি। ইহসান শব্দের অর্থ কি? সৎ আচরণ। কি বললাম? খেদমতটা খুব সহজ একটা বিষয়। বাবা বলল বাবা এক গ্লাস পানি এনে দাও, মা বলল বাবা এক জগ পানি এনে দাও, একটু ফ্যানের সুইচটা দাও, এগুলোর নাম হচ্ছে খেদমত। এগুলোর নাম কি? একটু মাথাটা টিপে দাও, একটু পাটা টিপে দাও, মাথা একটু তেল দিয়ে দাও, এগুলোর নাম হচ্ছে খেদমত। এগুলোর নাম কি? খেদমত। আর ইহসান শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, সৎ আচরণ। ইহসান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সৎ আচরণ করা। আল্লাহ বললেন রবের পক্ষ থেকে সিদ্ধান্ত ইবাদত করতে হবে আল্লাহ, আর পিতা মাতার সৎ আচরণ করতে হবে পিতা মাতার সাথে। কার হুকুম? আরো আসতে বলেন। আল্লাহ শব্দটা নিতেও ভয় লাগতেছে নাকি? আরে এটা জোরে নিতে হবে। আল্লাহ বলছেন ইহসানা, সৎ আচরণ করতে হবে তোমার পিতা মাতার সাথে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা আমরা যারা এখানে আছি, আমরা কি পিতা মাতার সাথে সৎ আচরণ করতে পারি? সৎ আচরণ কাকে বলে জানেন? আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সাথে তুমি সৎ আচরণ করবে। কখন তুমি সৎ আচরণ করবে, কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে এসে যায়, বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তাদের কোনো আচার আচরণে, তাদের কোনো কথাবার্তায় কখনো তোমার মুখ দিয়ে উফ শব্দটিও তুমি উচ্চারণ করতে পারবা না। কার কথা? অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভাষায়, নরম নরম ভাষায় তাদের সাথে কথা বলবাই হুকুম কার? এটা কি নফল না ফরজ? আরো আসতে বলেন। এই বিধান মানা নফল না ফরজ? আল্লাহ বললেন সৎ আচরণের কথা।
পিতামাতা একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে এসে যায়, পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। তাদের কোনো আচার আচরণে কখনোই আমার মুখ দিয়ে যেন উহ শব্দটিও বের না হয়, বিরক্তির ভাব যেন আমি কখনো প্রকাশ না করি। এই জন্য আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলিগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তাদের সাথে ঝিলকি দিয়ে কথা বলতে পারবে না, তাদের কথার উপরে উচ্চ আওয়াজ করে কথা বলতে পারবে না, তোমার জন্য হারাম। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভাষায়, নরম নরম ভাষায় তাদের সাথে কথা বলবা। কেন আপনি নরম ভাষায় কথা বলবেন? কেন আপনি সম্মানজনক ভাষায় কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, وقل رب ارحمهما كما ربياني صغيرا। আপনি আল্লাহকে বলছেন, ও আল্লাহ রব্বির হামহুমা, যেমনি ভাবে আমাদের পিতামাতাগুলো আমাদেরকে ছোট্টবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে। কিসের কোলে? স্নেহের কোলে। যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, আমাদের পিতামাতা যাদের চলে গেছে, তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এই আয়াতের ব্যাখ্যা করছি, ভালো করে কান লাগান, বাস্তবতার সাথে অনেকের মিলে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পিতামাতার জন্য এই দোয়াটাই সবচেয়ে বেশি করি, কথা বলেন ঠিক কিনা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই চমৎকার শব্দ কেন ব্যবহার করলেন? আপনি কেন আল্লাহকে বলছেন, ও আল্লাহ, ছোট্টবেলায় যেরকম করে আমার পিতামাতা আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করেছে, আমাদের পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। মৃত্যুবরণ করে চলে যাওয়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, কিন্তু এর আগে বেঁচে থাকার জন্য আল্লাহ আপনাকে যে ওয়ার্ডারগুলো করেছে, একটাও আমি পালন করি নাই। করছি? সৎ আচরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবার মিলান তো, আমাদের পিতামাতা যদি কারো অসুস্থ হয়ে যায়, বার্ধক্য এসে যায়, বৃদ্ধ হয়ে যায়, আমরা যখন পিতামাতার কাছে যাই, পিতামাতা যখন বিছনায় প্রস্রাব পায়খানা করে, তখন আমাদের সন্তানদের, আমাদের স্ত্রীদের আচার আচরণ কেমন হয়? একটু কথা বলবেন, কেমন? আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ছোট্টবেলায় যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, এইভাবে তুমি লালন পালন করো। আর এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, ছোট্টবেলায় যেভাবে তোমার পিতামাতাগুলো লালন পালন করেছে তোমাদেরকে, পিতামাতা যখন বার্ধক্যে এসে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। যখন পিতামাতা তোমার বার্ধক্যে এসে যায়, একজন অথবা উভয়জন, ওই যে ছোট্টবেলায় তোমাকে ভালোবাসা দিয়েছিল, সেই ভালোবাসাটা তোমাকে 100% ফিরায় দিতে হবে। হুকুম কার? তার মানে পিতামাতা কেমন আচরণ আমার সাথে, আপনার সাথে করেছে? কত কষ্ট করে আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, কত কষ্টের পরে কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামালাতহু উম্মুহু, পেটে ধারণ করেছে তোমার মা, ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা যন্ত্রণা সহ্য করেছেন তোমার মা। অফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে তোমার মা। মায়ের কথা এত বেশি কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ব্যাপারে এত কথা বেশি কেন বললেন? কারণ হচ্ছে, মায়ের মতো কষ্ট পৃথিবীর কেউ করে না সন্তানের জন্য, কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট মা আপনাকে আমাকে নিয়ে করলো, পেটের ভিতরে রেখে। মা খেতে পারে নাই, পেটে লাথি মেরেছি, মা ঘুমাতে পারে নাই, ঘুম থেকে উঠে গেছে, খাবার ছেড়ে দিয়ে মা চলে গেছে। কখনো মা আমার উপর রাগ করে নাই, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় আমরা যখন মায়ের পেট থেকে বের হয়ে যাই, আমাদের 10 দিন 20 দিন 2 বছর পর্যন্ত আমরা এমন জুলুম আর নির্যাতন মায়ের কাছে করি, কোনোদিন মা কিন্তু আমাদেরকে আছাড় মেরে ফেলে দেয় না, কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট আমরা আমাদের পিতামাতাকে দিয়েছি। এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই শব্দ ব্যবহার করেছেন এখানে? আমরা পিতামাতার সাথে যে আচরণগুলো করি, যে আচরণের কারণে আমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, যে আচরণগুলোর কারণে আমাদের জন্য জাহান্নাম কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়, সেই আচরণগুলোই আমরা পিতামাতার সাথে করি। অথচ আল্লাহ বললেন, ছোট্টবেলার সেই আচরণগুলো পিতামাতাকে ফিরিয়ে দিতে হবে। পিতামাতা যখন আমাদেরকে লালন পালন করেছে, আমরা যখন ছোট্ট ছিলাম, আমরা হাজারও বলতে পারি, 1000 বার যদি আপনি অস্বীকার করেন, আমরা বলতে পারি, পিতামাতার বুকে, পিতামাতার শরীরে আমরা অসংখ্য বার প্রস্রাব পায়খানা করেছি, কথা বলেন ঠিক কিনা? এরকম একজন সন্তান পৃথিবীতে আপনি পাবেন না যে পিতামাতার শরীরে প্রস্রাব পায়খানা করে না। এরকম সন্তান আছে? কেউ আছে এরকম? কোনো বাবা মা আছে যে আমার বুকে আমার সন্তান প্রস্রাব পায়খানা করে না? এরকম বাবা মা পৃথিবীতে পাবেন? পাওয়া যাবে?
কেন আল্লাহ এই শব্দ ব্যবহার করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার পিতামাতা বার্ধক্য আসলে কেন তুমি তাদের সাথে খারাপ আচরণ করতে পারবে না? কেন তুমি তাদের সাথে ইহসান করবে? কেন তার সাথে সৎ আচরণ তুমি করবে? কারণ হচ্ছে ছোট্টবেলায় তুমি তোমার মায়ের বুকে পায়খানা করে দিয়েছ। শীতের রাতে আমাদের সময় বেশি কাপড় চোপড় ছিল না, এখন তো মাশাআল্লাহ অনেক কাপড় চোপড় আছে। আমরা যখন ছোট্ট ছিলাম বেশি কাপড় চোপড় আমাদের মা বাবাগুলো আমাদেরকে দিতে পারে নাই। শীতের রাত আমরা বিছানায় প্রস্রাব করে দিয়েছি, মা আমাদের প্রস্রাবের জায়গায় শুয়ে আমাদেরকে প্রস্রাব থেকে তুলে তার বুকে আগলে রেখে আমাদেরকে ঘুম পাড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? পিতা আমাদেরকে ঘুম পাড়িয়েছে, তারা ভিজা জায়গায় থেকে আমাদেরকে ভালো জায়গায় নিয়ে শোয়াইছে। এরপরে যখন ওই জায়গায় আবার প্রস্রাব করে দিয়েছে, পিতা মাতা আমাদেরকে বুকে আগলে রেখে লালন পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, আপনি পিতামাতার সাথে কেন এত খারাপ আচরণ করেন? এখন যাদের পিতামাতা বড় হয়ে বৃদ্ধা হয়েছে, দেখা যাবে যে পিতামাতা যখন বলে বাবারে 10 টাকার পান আনিস আমার জন্য, 5 টাকার সুপারি নিয়ে আসিস আমার জন্য, নারায়ে তাকবীর। বিশেষ মুফাসসিরের আগমন। মাহফিলের পক্ষ থেকে, বালাপাড়ার পক্ষ থেকে আজকের মাহফিল মাওলানা সাদ্দাম হোসেন জিহাদির আগমন। মির্জাগঞ্জের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আপনারা যারা এখনো দাঁড়ায় আছেন, আপনারা বিশেষ মেহমান যেহেতু চলে এসেছে, আপনারা বাইরে দাঁড়িয়ে না থেকে আপনারা বসে যান। আমি আর বেশি সময় কথা বলবো না, আমাকে যে সময় দেওয়া হয়েছে নির্ধারিত সময় শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের পিতামাতা এখনো বেঁচে আছে তাদের জন্য নসিহত, যাদের চলে গেছে তাদের আফসোস করা ছাড়া আর কিছুই নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পিতামাতার সাথে তুমি কেমন আচরণ করবা? কেন তুমি পিতামাতার সাথে সৎ আচরণ করবা? তোমার পিতামাতা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। শীতের রাত তুমি বিছানায় প্রস্রাব করে দিয়েছো, মা বাবা ভিজা জায়গায় শুয়ে তোমাকে বুকে আগলে রেখে বড় করেছে। একজন মা সন্তানকে এত পরিমাণ দুধ পান করিয়েছে। বর্তমান স্বাস্থ্য বিজ্ঞান প্রমাণ করেছে যে একজন মা কমপক্ষে 76 মণ পর্যন্ত এক একটা সন্তানকে দুধ পান করিয়েছে। কত মণ? আপনারা বলেন তো, আমাদের মা যারা আছে, এক একজন মায়ের শরীরের ওজন কয় মণ হবে? 1 মণ। 50-60 কেজি 70 কেজি এর চেয়ে বেশি হওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? এই 70 কেজি 60 কেজি শরীরের ওজন থেকে আপনি আমি 76 মণ দুধ পান করেছি 2 বছরে। কত মণ? এই ঋণ আপনি শোধ করতে পারবেন? পারবেন? কেন আপনি খারাপ আচরণ করবেন মায়ের সাথে? কেন আপনি করবেন? আপনার মা বলেছে, বাবারে আমার জন্য 10 টাকার পান নিয়ে আসিস, 5 টাকার সুপারি নিয়ে আসিস। আপনি বাজারে গেলেন, সব কিছু করলেন, আপনার নিজের সন্তানের জন্য কত সুন্দর ভালো ভালো ফলমূল নিয়ে আসলেন, কিন্তু আপনার মা বাবার জন্য আনলেন না। আপনার মা বাবা 10 টাকার পান আনতে বলেছে, এটা আপনার মনে নাই, অথচ আপনার কলিজার টুকরা সন্তানের জন্য আঙ্গুর, বেদানা, কমলা কত কিছু নিয়ে আসছেন, এটা নিতে আপনি বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই কথাটা মনে রাখতে হবে। আমরা আমাদের ছোট্ট সন্তানদের জন্য যা কিছু করি, যত আদর যত্ন ভালোবাসা আমরা দেই, ঠিক সেইভাবে আমাদের পিতামাতাগুলো আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করে বড় করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, তোমার পিতামাতা হচ্ছে তোমার জাহান্নাম। তুমি পিতামাতার সাথে সৎ আচরণ করবা, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পিতামাতার সাথে তুমি সৎ আচরণ করবে না, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন নাউযু বিল্লাহ। এই জন্য পিতামাতার সাথে সৎ আচরণ করতে পারবেন? কথা বলেন, করতে পারবেন? আমরা দেখা যায় আমাদের মা বাবাদেরকে ভিন্ন করে দেই, আলাদা করে দেই। আমাদের মা বাবার সাথে আমরা খারাপ আচরণ করি। মা বাবা যখন বিছানায় প্রস্রাব পায়খানা করে আমরা নাক চিপে ধরে মা বাবার ঘরে যাই, এরকম সন্তান আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? হাজার হাজার সন্তান আছে। আপনারা চুপ করে থাকলে কি হবে? আমি জানি এখানেও হাজার হাজার সন্তান এরকম আছে, যারা তার পিতামাতা বার্ধক্যে এসেছে, বিছানায় প্রস্রাব পায়খানা করে, অথচ সে পরিষ্কার তো দূরের কথা, ঘরেই ঢুকে না। কথা বলেন ঠিক কিনা?
ঘরে পর্যন্ত যায় না, নাক ধরে যায়। পিতামাতা যখন বৃদ্ধ হয় ছোট বাচ্চার মতো হয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন, আর ছোট বাচ্চা যেরকম বারবার আপনাকে প্রশ্ন করে, আপনার নিজের ছোট বাচ্চা আপনার কোলে থেকে বারবার প্রশ্ন করে, বাবা আসমান এটা কি, বাবা বলে বারবার ওইটা চাঁদ, ওইটা সূর্য, বারবার বলে আপনার কপালে চুমু দেয়, কখনো আছাড় মেরে ফেলে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ মা বাবা যখন বারবার সন্তানদেরকে ডাকে, বিছনায় শুয়ে থেকে সন্তানগুলো ঝিলকি দিয়ে কথা বলে, এরকম সন্তান আছে না নাই? কেন ডাকে, এত কি হয়েছে? আবার আরো দেখা যায় দুনিয়ার যত পীর সাহেব আছে তাদের জন্য এই সন্তানেরা কত ভালো ভালো খাবারের আয়োজন করে, কিন্তু নিজের মা বাবার জন্য জীবনেও কোনোদিন ভালো খাবারের আয়োজন করে না। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেব বাইরে থেকে আসে, তার জন্য মোরগের রান ভুনা করে নিয়ে দেয়, মোরগের কলিজা, মুরগির গোশত, গরুর গোশত, কোনো কিছুর অভাব হয় না, অথচ নিজের ঘরে নিজের মা না খেয়ে থাকে। এরকম সন্তান আছে না নাই? পীর সাহেবকে অনেক হাদিয়া তোহফা দেয়, অথচ নিজের মায়ের ঘরের মশারি কিনে দেয় না। এরকম সন্তান আছে না নাই? আবার মা বাবাকে ভিন্ন করে দেয়, এরকম সন্তান আছে না নাই? মা বাবাকে ভিন্ন করে দেওয়া জায়েজ নয়, হারাম। কান খুলে শুনে রাখেন, আপনাকে আপনার মা বাবা ভিন্ন করে দেয় নাই, ছোট্টবেলায় দিয়েছিল। ছোট্টবেলায় যদি ফেলে দিত আপনাকে, কি করতেন? অনেকের 5-6টা সন্তান থাকে, যেই সন্তান সবচাইতে ভালো চলে, ভালো খায়, মা বাবা যার বাড়িতে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেই সন্তান ওই মা বাবাকে খাওয়াতে হবে, মাস্ট বি। এটা তার জন্য ফরজ। এটা কি? পিতা মাতাকে ভরণ পোষণ করা সন্তানের জন্য কি ফরজ? নামাজ রোজার মতো ফরজ। কিন্তু সন্তানের এরকম হাজারো সন্তান আছে পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব নেয় না, আছে না নাই? আবার হাজারো পিতামাতা আছে সন্তানের কর্মজীবন তৈরি করে দেয় না, সন্তানকে ঠকায়। কোন সন্তানকে জমিন বেশি দেয়, কোন সন্তানকে কম দেয়, মেয়েদেরকে তো দেয়ই না। এরকম আছে না নাই? এরকম আছে। এরকম কাজ করা যাবে না। যেহেতু বিশেষ মেহমান চলে এসেছে, আমার সময়ও শেষ হয়ে এসেছে, তাহলে পিতা মাতার প্রতি যে আচরণ করা দরকার, আমাদের সৎ আচরণ আমরা করতে পারবো? কারা কারা পারবেন হাত তুলে দেখান দেখি। পিতামাতা বিছনায় প্রস্রাব করবে, পায়খানা করবে, সন্তানেদের দায়িত্ব যেরকম করে ছোট্টবেলায় আপনার পিতামাতা আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, আপনার পিতামাতার প্রস্রাব পায়খানা পরিষ্কার করা আপনার জন্য ফরজ। কিন্তু আপনি এইটা না করে দুনিয়ার সব কিছু করেছেন, কোনো লাভ হবে না। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সাথে সৎ আচরণ করা ফরজ করে দিয়েছেন কে? কারণ আপনি যদি এই সৎ আচরণ পিতামাতার সাথে না করেন, তাহলে হবে? আপনি জান্নাত পাবেন? অসম্ভব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সেই জান্নাত পেতে চান, মা বাবার সাথে সৎ আচরণ ছাড়া কখনোই সম্ভব না। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সব কিছু করেন, মা বাবার সাথে আপনি খারাপ আচরণ করেন, মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব। এই জন্য মা বাবার সাথে সৎ আচরণ করতে পারবো ইনশাআল্লাহ। যাদের মা বাবা চলে গেছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাব্বার করে দিক, আমরা বলি আমিন। যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দারাজ করুক, সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুক, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।